মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদান একটি বছর ঘুরে আবার আমাদের সামনে আসতেছে, এজন্য আপনারা খুশি না বেজার? সেই মহান আল্লাহ পাকের আজিমুশান দরবারে আমরা কালিমাতুশ শুকুর ও সুজুদ আদা করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের পূর্বে সর্বশেষ জুমায় অর্থাৎ শাবান মাসের সর্বশেষ জুমায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সেই মহান নেতার প্রতি যে মহান নেতা মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলেওয়ালা, আল্লাহওয়ালা, যার সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কোনো বনি আদম জান্নাতে যেতে পারবে না। সেই মর্দে মুজাহিদ রাহবারের প্রতি সকলে মিলে ভক্তি ভরে কলিজা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় প্রতি জুমার ন্যায় রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের জন্য যারা আমাদের পিতা মাতা, ওস্তাদ, গুরুজন, বন্ধু বান্ধব, পীর মাশায়েখ এ দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিন, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি আল্লাহ রসুলের ভাষায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাংলায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজবের বরকত দিয়েছেন, শাবান মাসের বরকত দিয়ে দেন এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আমাদের সামনে অত্যন্ত জয়ফে কারিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যার নাম রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক মাস আমাদের সামনে আসতেছে, এজন্য মুমিনের হৃদয়, মুমিনের মন মানসিকতা অত্যন্ত আনন্দিত, পুলকিত, অত্যন্ত সৌভাগ্য আমরা মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি হতাশ হয়ে গেছেন? কোনো হতাশ নাই, কোনো নিরাশা নাই। আসতেছে রমাদান, মুমিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো চুষে নিয়ে আল্লাহর অফুরান্ত নিয়ামত, রহমত, বরকত এবং মাগফিরাত দিয়ে যিনি আমাদেরকে মালামাল করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রমাদানুল মুবারক দিচ্ছেন, তিনি কে? সম্মানীয় উপস্থিতি, কোনো টেনশন নাই। রমাদান আসতেছে, আমরা রমাদানকে রিসিভ করার জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? আমি প্রতি বছর আপনাদের সামনে বলে থাকি, রমাদান আসতেছে, এজন্য কি আমরা শুধুমাত্র ওই বুট বিরান, তারপরে শরবতের জন্য মিশ্রি, তারপরে আপনার বেগুনি, পেঁয়াজু, খেজুর, এগুলো ঠিক আছে কিনা, এই প্রস্তুতি কি আসল প্রস্তুতি? এই প্রস্তুতিগুলো তো থাকবেই,
আপনি আমি যেহেতু রোজা থাকবো, আমাকে সেহেরি করতে হবে, আপনাকে সেহেরি করতে হবে, ইফতার করতে হবে, এগুলো তো আমাদের থাকতেই হবে। কিন্তু রমাদানুল মোবারক আসতেছে, সাহাবাই কেরামদের নেচার ছিল, রসুল নিজেও কি করতেন, রমাদান যাওয়ার পরে 5 মাস ধরে তারা দোয়া করতেন। কি করতেন? কি দোয়া করতেন? যে এই যে একটা মাস রমাদান, এই রমাদান সুমু ইয়াউমাহা, দিনের বেলা রোজা রেখেছি, কুমু লাইলাহা, সারা রাত্রি জেগে জেগে ইবাদত করেছি, এই ইবাদতগুলো তুমি আল্লাহ তাআলা কবুল করে নাও এবং এই ইবাদতগুলোর মেহেরবানি করে এর ওসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রসুল সহ সাহাবাই কিরাম রমাদান যাওয়ার পরে থেকে শুরু করে 5টা মাস এ দোয়া করতেন। আবার এই 5 মাসের পরে 6টা মাস তারা দোয়া করতেন। এই যে আর কয়টা মাস গেলে রমাদান, এই যে আর 2 মাস গেলে, আর 3 মাস গেলে, আর 6 মাস পর থেকে আমাদের সামনে আসতেছে রমাদান, এইরকম দিন গণনা শুরু করতেন। এই রকম করে করে আল্লাহর কাছে চাইতেন, রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ, যাতে করে এই রমাদান পাওয়ার পরে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারি, যাতে করে রহমত বরকত দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত পুলকিত সুন্দর জান্নাতি মানুষ হিসেবে গড়ে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সাহাবাই কিরামদের অনুসরণে আমাদেরও উচিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই? সবাই বলেন। রমাদান আসতেছে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ রমাদান পর্যন্ত বাঁচতে পারবেন এরকম গ্যারান্টি কি আছে আপনার আমার? শুধু তাই নয়, আজকে জুমার জামাতটা ঠিক মতো আমরা আদায় করতে পারবো এটারও গ্যারান্টি নাই। একটা ন্যানো সেকেন্ডের গ্যারান্টি যে মানুষ নাই, সে মানুষের জন্য কোনো অহংকার, কোনো প্রভাব প্রতিপত্তি মানায়। সব সময় আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর ওপরে ভরসা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য রমাদানকে রিসিভ করার জন্য আমাদের 1 নম্বর ডিউটি হলো আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেক নামাজের পর পরে, যিনি ইমাম সাহেব আছেন আমি তাকে বলবো, প্রত্যেক নামাজের পর পরে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বরকত দেন এবং রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত দেন। রমজান পর্যন্ত আমাদের শারীরিক সুস্থতা সব কিছু আল্লাহ পাক যাতে দান করেন। 2 নম্বর, রমাদানুল মুবারককে আমরা রিসিভ করার জন্য করে আমাদেরকে দিন গণনা করতে হবে, যেটা কিছুক্ষণ আগে বললাম। এক এক করে দিন গণনা করেন। রমজান আসতেছে এই একটা ফিলিংস আমাদের ভেতরে, সমাজের ভেতরে, নিজের ভেতরে, নিজের পরিবারের ভেতরে নিয়ে আসেন। এই রমাদান আসতেছে, রমাদানের শুভাগমন জানানোর জন্য কিন্তু আমি শুরুতে একটা সঙ্গীত বলছি। আপনারা যারা শুরুতে আসছেন আপনারা শুনছেন না? মাহে রমাদান একটা বছর পরে আমাদের মাঝে আসতেছে, এই জন্য একটা সঙ্গীত আপনাদের সামনে বলছি, এজন্য যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণের মনের ভেতরে একটা আবেগ আসে যে একটা বছর পরে আবার রমাদান আসতেছে। এই দিনকে কাউন্ট করার জন্য করে আপনারা বাড়িতে পরিবারের লোকদের সাথে, বন্দরে, শহরে, যেখানে চাষটলে বসবেন, রমাদান নিয়ে আলাপ আলোচনা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যে রমাদান আসতেছে, কিভাবে রমাদানকে উদযাপন করা যায়। 3 নম্বর, রমাদানুল মুবারক মাস, এই মাসে আমরা সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনা তো আমরা অবশ্যই মুমিনরা করবই ইনশাআল্লাহ। বলেন তো শুধুমাত্র কি না খেয়ে থেকে সিয়াম সাধনা করব, এটাই কি আসল সিয়াম সাধনা হবে? এটার সাথে আমাদেরকে মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল আদাউস সালাহ, প্রত্যেক মুমিনের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি আমি নিয়ত করে নেন যে যা করেছি করে ফেলেছি, রমাদান আসতেছে, অত্যন্ত সম্মানিত মেহমান, তাকে আমি বেনামাজি হিসেবে রিসিভ করব না। রমাদানুল মুবারককে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজি হিসেবে গ্রহণ করতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। কারণ আপনি তাকওয়া নেবেন, আল্লাহর ভয় নেবেন,
আপনি রোজা আছেন অথচ আপনি নামাজ পড়তেছেন না, নামাজের ব্যাপারে বেখেয়াল আপনি, এরকম করে থাকলে কি তাকওয়া পাবেন? তাকওয়া তো পাবেন না, সাধারণ একটা ইমানদারের খাতারেও আপনার নাম থাকবে না। কারণ নামাজ এমন একটা বিষয় যেটা মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য করে কি? জোরে বলেন। ইনশাল্লাহ আমরা আজকের এই জুমা থেকে, এ ফজর পর্যন্ত যা করছেন করছেন, আজকে জুমা থেকে নিয়ত করেন আর একটা ওয়াক্ত নামাজও আপনি আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। এরপরে রমাদানকে রিসিভ করার জন্য কোরআন তেলাওয়াত কি করতে হবে? বেশি বেশি। কারণ রমাদানুল মুবারক মাস তো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসটা এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদাটা এত বেড়ে গেছে। এই মাসে একটা রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, তার নাম হলো লাইলাতুল, জোরে বলেন লাইলাতুল। এই লাইলাতুল কদরের রাত্রিতে যে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের অবস্থাটা এমন হয়ে গেছে যে ওই এক রাত্রিতে ইবাদতের সওয়াব যদি আল্লাহ পাক কাউকে দেয়, তাহলে হাজার হাজার বছরের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। যেরকম সুবহান। এক রাতের ইবাদত শুধুমাত্র কিসের কারণে? ওই রাত্রিতে কি হয়েছে? জোরে বলেন, কোরআন নাজিল হয়েছে। ওই রাত্রিটা আছে হচ্ছে রমজান মাসে। কি মাসে? এই রমাদানুল মুবারক মাসে নাজিল হওয়ার কারণে কোরআন, ওই রাতটা ওই রমজান মাসে থাকার কারণে মাসের অবস্থাটা এমন হয়েছে যে পুরা মাসকে আল্লাহ পাক রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ছোট্ট গবেষণায় ধরা পড়ল, আমরা দেখেন বাংলাদেশের যে সমস্ত সরকারি ছুটি আমরা পালন করি, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, এগুলো আমরা উদযাপন করি কি না? আমরা যারা চাকরি করি সরকারিভাবে সেগুলো ছুটি উদযাপন করি না? যদিও অফিসে যাইতে হয়, তারপরে আমরা এই দিনকে উদযাপন করি এক্সেপশনালভাবে। তো আমাদের ম্যান্ডেট হলো যে 16ই ডিসেম্বরকে উদযাপন করার জন্য, এই লক্ষ লক্ষ শহীদানদেরকে স্মরণ রাখার জন্য 16ই ডিসেম্বর একদিন উদযাপন করলে এটার হক আদায় হয়ে যাবে। এটা আমাদের চিন্তা চেতনা, যার কারণে 16ই ডিসেম্বর একদিন আমরা কি দিবস উদযাপন করি? কথা কয় না, কি দিবস? বিজয় দিবস। জোরে কোন কি দিবস? বিজয় দিবস উদযাপন করি। এটা একদিন করলে হয়ে যায়। ভাষা দিবস উদযাপন করার জন্য 21শে ফেব্রুয়ারি একদিনই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, ওই রাত্রিটা যেই মাসে আছে, এই দিনকে উদযাপন করার জন্য, এই দিনকে আমাদের কবজে নেওয়ার জন্য আমরা যদি পেতে চাই, এইটাকে পাওয়ার জন্য করে 1 নয় 2 নয় পুরো একটা মাস আল্লাহ পাক শুকরানা স্বরূপ রোজা থাকা আমাদের জন্য বাউন্ড করে দিয়েছেন, বাধ্যতামূলক ফরজ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, এই কোরআনুল কারীম এত গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এই রমাদানুল মুবারক মাসে নাজিল করার কারণে এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে বলেন। আল্লাহ পাক জানাই দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় কোরআনুল কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য করে হিদায়াত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এইটা এমন একটা সত্য মিথ্যার পার্থক্যকারী যেইটার মাধ্যমে চূড়ান্ত সত্য প্রমাণ হয়ে যায় আর যেইটার মাধ্যমে চূড়ান্ত মিথ্যা প্রমাণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের শান আমি হুজুরের বর্ণনা করা লাগবে না, ডাইরেক্ট আল্লাহর কোরআনে আল্লাহ পাক বর্ণনা করলেন যে কোরআন এমন একটা কিতাব রমজান মাসে নাজিল হয়েছে আর এইটার দুইটা ডিউটি, একটা হলো দিশেহারা মানুষদেরকে হেদায়েতের নিশানা দেবে, 2 নম্বর এইটা এমন একটা গ্রন্থ যেটা এমন একটা ম্যাগনা কার্টার যেটা সত্য এবং মিথ্যার ভিতরে চূড়ান্তভাবে পার্থক্য সাধন করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেটাকে সত্য বলে, কোরআন যেটাকে সত্য বলে, সত্যের মানদণ্ডে যেটাকে রায় দেয় এটাই সত্য, আপনি মানলেও এটা সত্য, না মানলেও এটা সত্য। কোরআন যেটাকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন যেটাকে ভ্রান্ত বলে ওইটাই ভ্রান্ত, ওইটাই মিথ্যা, আপনি মানলেও মিথ্যা, না মানলেও মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেটা বলেছে এইটার ওপর দিয়ে মাতব্বরি খাটায়া আপনি আমি কিছু করতে পারবো? জোরে বলেন। আপনার আমার বাহাদুরি হলো এই 3.5 হাত বডি নিয়ে এই আসমানের নিচে জমিনের ওপরে, কিন্তু এই আসমান এবং জমিন ছাড়াও যে মহান রব পুরা বহুমাত্রিক জগৎকে যিনি নিয়ন্ত্রণ করেন তারও একটা কারবার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর কোরআনকে আমাদের সকলের জন্য করে বাধ্যতামূলক বাউন্ড করে নিয়ে সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে নিজের জীবনের, নিজের পরিবারের, নিজের সমাজের, নিজের রাষ্ট্রের, নিজের আন্তর্জাতিক যে পরিমণ্ডল আছে সব জায়গার জন্য করে সত্যের মাপকাঠি হিসেবে কোরআনকে গ্রহণ করা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যেহেতু আগামীতে আসতেছে মাহে রমাদান, কোরআনুল কারীম নাজিলের মাস, গতকালকে হয়ে গেছে সংসদ নির্বাচন, যারাই আসতেছেন ক্ষমতায় আমি তাদেরকে নিবেদন করব, আরজ করব, কোরআনুল কারীম যেহেতু সত্যের মাপকাঠি, আপনাদের সবাইকে কোরআনুল কারীমের সত্য এবং মিথ্যাকে মানদণ্ড হিসেবে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআন নাজিলের মাস, সত্য মিথ্যার পার্থক্যকারী এত বরকতপূর্ণ কোরআনুল কারীম, এই মাস আমরা পাইতেছি, এই মাসে আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে নিয়াত করতে হবে আগামী রমাদানুল মুবারক আমরা কোরআন ছাড়া উদযাপন করব না। কোরআনুল কারীম যেমন তিলাওয়াত করে খতম যদি পারেন দিবেন, সমস্যা নাই, কোরআনুল কারীম পড়ব যেমন, ঠিক এই কোরআনুল কারীমকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক এই কোরআনটা কেন নাজিল করলেন? আপনি 2টা সূরা ধরেন, 3টা সূরা ধরেন, অন্তত শেষ 30 নম্বর পারা থেকে 2-3টা সূরা নেন, যে আমি এই পুরা রমজান মিলে এই 3টা সূরা একেবারে অনুবাদ পড়ব, এটার অর্থ কি আছে সেটা পড়ব, এটা কিসের জন্য নাজিল হলো, এটার ব্যাখ্যায় কি আছে, এই সবগুলো আমি পড়ব। আমি পড়তে পারি না, একজন হুজুরের কাছে এটা শুনবো, এরকম একটা নিয়ত করার দরকার আছে না নাই? কোরআন রমজানকে যদি আপনি সত্যি কোরআন নিয়ে উৎসব মুখরভাবে উদযাপন করতে চান, তাহলে ওই শুধুমাত্র মার্কেটে ঘোরাঘুরি করে আর শুধুমাত্র শপিং করে আর শুধুমাত্র ইফতার পার্টি দিয়ে উদযাপন করলে হবে না। যদি রমাদানকে যদি আপনি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে চান, কোরআনুল কারীমের নাজিলকৃত এই মাসকে যদি উদযাপন করতে চান, কোরআনুল কারীমকে জানার এক উদম্য ইচ্ছা, অদম্য ইচ্ছা নিয়ে আপনাকে রমজানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনকে জানার অদম্য ইচ্ছা লালন করে রমাদানুল মুবারক মাসে কোরআনকে জানার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে রমাদানকে রিসিভ করার জন্য করে দিনের বেলা তো আমরা রোজা থাকব, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, আমরা রুটিন মতো কোরআনুল কারীম তো পড়বই। এরপরে রাত্রিবেলা শুধুমাত্র কি নাক ডেকে ঘুম পারবো? এর ফাঁকে ফাঁকে আমরা যেহেতু সেহরি করতে উঠবই, নাকি উঠবেন না? সেহরি করতে যেহেতু আমরা উঠবই, সেহেতু আমাদেরকে নিয়ত করতে হবে
সারা বছর হয়তোবা ঘুমে থাকি, উঠতে পারি না, যেহেতু তাহাজ্জুদের সময় আমরা সেহেরি করতে উঠতেছি, অন্তত 2টা রাকাত নামাজ পড়া যাবে না? সবাই বলেন না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। 2টা রাকাত আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে কায়মনা বাক্যে নিজের চোখের পানিকে ছেড়ে দিয়ে একটাবার আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো বলে দেখেন না, আপনার রব শোনে কি শোনে না? আপনি তো কোনো সময় রবের কাছে সম্পর্ক লাগানোর জন্য যান নাই। আপনি যত বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, নামাজও ঠিক মতো পড়েন না, খালি বলেন আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ যত বিপদ আসে আল্লাহ আমাকে ছাড়া আর কাকু চোখে দেখে না, এই রকম বলছেন। যত বিপদ আছে থাক না কেন, এই বিপদগুলো নিয়ে একবার আল্লাহর কাছে, আল্লাহর কদমে 2টা সেজদা লাগান। অসজুদ ওয়াক্তারিব, সেজদা দিতে দেরি হবে, আল্লাহর নিকটে যাইতে দেরি হবে না। আর রমাদানুল মুবারক মাসে 2টা সেজদা দেন, এর মাধ্যমে আল্লাহর নিকটে যান। আপনার মনের যত ব্যথা আছে, যত বেদনা আছে, সবগুলো উজাড় করে আল্লাহর কাছে বলে দেন। যিনি আপনার কথাগুলো শুনবেন তিনি কি? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমার রবের কাছে চাও, চাইলেই তোমাদের চাওয়াকে যিনি পূরণ করবেন তিনি কে? আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানুল মুবারক মাসে আমাদেরকে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুক। চাওয়ার পরিবেশ হিসেবে আল্লাহ পাক রাত্রিতে আমাদেরকে তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রমাদানুল মুবারক মাস, এ মাসের এক্সেপশনাল কিছু ইবাদত চলে আসে, সেগুলোর ভেতরে একটা হলো তারাবি। কি আসে? রমাদানের চাঁদ, মাগরিবের নামাজ পড়েই যদি আপনি দেখেন রমাদানের চাঁদ উঠে গেছে, ঈশান নামাজের পরে আমরা কি আদায় করব? জোরে কয় না বারে? তারাবিহ আদায় করব। তারাবি না তাড়াতাড়ি? জোরে কন, তারাবি না তাড়াতাড়ি? আমরা তারাবিহ আদায় করব। তারাবিহ শব্দের অর্থ কি বলেন তো? কেউ বলতে পারেন? ধীরে ধীরে বিশ্রাম, বিরতি, এটাকে বলা হয় তারাবি। আর বাংলাদেশে আমাদের তারাবি হলো যত স্পিরিট আছে খালি ঢালো, হুজুর করছে আরো লাগান। হুজুর ইফতারের পরে খাওয়া কি কম হয়েছে নাকি? আজকে তোমার 16 মারলেন, এরকম বলি কি বলি না? সম্মানিত উপস্থিতি, তারাবি যেহেতু আমাদের একটা এক্সেপশনাল ইবাদত হিসেবে রমাদান মুবারক মাসে পাই, 30টা দিন আমরা তারাবিকে পড়বো আমরা ইনশাআল্লাহ। ধীরে 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 পড়া বলতে একেবারে ঘন্টার পর ঘন্টা তা না। আপনি চলে যান সৌদি আরব, সৌদি আরবের মানে মন্ত্রণালয় থেকে এবার ঘোষণা করা হয়েছে তারা 10 রাকাত তারাবি পড়বে। কয় রাকাত? কথাটা বোঝেন, খালি ফেতনা নিয়েন না। তারা ঘোষণা করছে, ফতোয়া বোর্ড থেকে তাদের ফতোয়া জারি হয়েছে যে তারা এবার 10 রাকাত তারাবি পড়বে। এখন তাদের ওই 10 রাকাত তারাবির ভিডিওটা আপনি একবার দেখেন তো, কয় ঘন্টা লাগে একটু দেখেন। আপনার 20 রাকাত দিয়ে ওর 4 রাকাত পাওয়া কঠিন, এই রকম একটা অবস্থা। কি মধুর তেলাওয়াত চলতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা তারাবি পড়ব 20 রাকাত, যেহেতু আমরা 20 রাকাত পরে অভ্যস্ত, আমাদের আশেপাশে সব জায়গায় 20 রাকাত হয়। তারাবি যারা পড়েন না, শুরুর দিনে দেখবেন মসজিদ ভরে গেছে, জায়গায় হচ্ছে না, ছাদও তো আটিচ্ছে না, এখন কি করা যায়? কমিটি চিন্তায় পড়ে যায়। 2 দিন পর থেকে ওই 1.5 কাতার। কয় কাতার? তো এরকম করবেন না। যুবক ভাইয়েরা যারা আছেন, সারা বছর তারাবি তো পাওয়া যায় না, একটা মাস যেহেতু তারাবি পাই, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের চাঁদ ওঠার দিন থেকে ওই ঈদের চাঁদ ওঠার আগের দিন পর্যন্ত আমরা তারাবিতে প্রতিদিন শরিক হব এবং তারাবি আমরা সম্পূর্ণ করে তারপরে মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। এরপরে আসেন ইফতারি। ইফতারি করা লাগে না রোজা থাকলে? জোরে বলেন। ইফতারি করতে হয়, তার মানে কি? ইফতারি একেবারে 10-15 রকমের আইটেমের ইফতারি সাজে নিয়ে সেলফি একটা মারে ফেসবুকে দিয়ে দিলেন, ইফতারি উদযাপন হয়ে গেল নাকি? এরকম না। ইফতার, আল্লাহর নবী বলেছেন যারা রমজানে রোজা রাখে এই সমস্ত রোজাদের জন্য 2টা খুশি। জোরে বলেন, কয়টা খুশি? সারাদিন রোজা থাকার পরে
আপনার সামনে যখন ইফতারিকে সাজানো হবে, আমরা রোজাদারদের মনের ভেতরে একটা যে আনন্দ আসে, যেটা খুশি আসে, এইটাকে কাউকে বলে বোঝানো সম্ভব? জোরে বলেন তো, বলে বোঝানো সম্ভব? আপনারা ধরে নেন যে এক জায়গায় 50 জনের একটা ইফতারের আয়োজন করছেন, ইফতার করতেছেন, 51 নম্বর একটা লোক আসছে, তাই বেরোজাদার। আপনি 50 জন যে আমেজ নিয়ে, যে আগ্রহ নিয়ে, যে মানে ইচ্ছা নিয়ে, যে আবেগ নিয়ে ইফতার করতেছেন, আর যে বেরোজাদার ইফতার করতেছে, ও কি ওই আনন্দ পাচ্ছে? ওর মনের ভেতরে একটা সোর সোর ভাব আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদানের আর একটা ইবাদত হলো ইফতার। এই ইফতারকে আমাদেরকে এমনভাবে উদযাপন করতে হবে। রসুল যেহেতু বলেছেন রোজাদারদের জন্য 2টা খুশি, তার একটা হলো ইনদা ফিতরেহি, এক নম্বর হলো ইফতার, আর 2 নম্বর হলো ইনদা লিকাই রব্বিহি, কাল কিয়ামতের ময়দানে রোজাদারদের কাছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে দেখা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ইফতার আমাদেরকে করতে হবে। এরপরে সাহরি করতে হবে কি হবে না? কথা কয় না? অন্তত 2টা খেজুর যদিও খাওয়া লাগে তাও খাবেন, কারণ এর ভেতরে অনেক বরকত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক আমাদের সবাইকে সেহরি করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই সেহরি, ইফতারি, তারাবি, এগুলো হলো রমজান মাসের এক্সেপশনাল ইবাদত। এগুলো আমরা কেউ একদিনও ছেড়ে দেব না। এরপরে আসেন কোরআন তেলাওয়াত করব, নামাজ আদায় করব। দিনের বেলা তো রোজা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই নিয়ত আছে তো? রমজানের রোজা, একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, অন্য সময়ে লাগাতার 60টা রোজা করেও ওই একটার হক আপনি তুলতে পারবেন। অতএব 60টাই ভালো না একটা ভালো? ইনশাআল্লাহ আমরা সবাই শারীরিকভাবে, মানসিকভাবে যার যে সমস্যা আছে, এখনই ডাক্তার দেখান, এখনই সব কিছু ঠিকঠাক করে নেন। আমরা রমজানে রোজা উদযাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রমাদানকে আমরা এমনভাবে চাই, কোনো রকম গুনাহ ছাড়া আমরা রমজানকে রিসিভ করতে চাই। আপনারা চান না? আমরা বনি আদম, রসুলের ভাষায় প্রত্যেক বনি আদম গুনার সাগরে ভাসতেছে। আমাদের দ্বারা ভুল, অসংখ্য ভুল আমাদের দ্বারা হয়ে যায়, চাইতেও হয়, না চাইতেও হয়। এই ভুলগুলোর মানে পাপীগুলোর ভেতরে, পাপগুলোর ভেতরে সবচাইতে উত্তম পাপী হলো সে যে ভুল করার পরে তাওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তওবা করে রমাদানকে রিসিভ করতে হবে। আসেন না আজকেই আমরা তওবা করে নেই, যে আমরা বিগততে যা করেছি, আগামী রমজানকে উপলক্ষ করে আমরা তওবা করছি। আল্লাহ পাক যেন আমাদের বিগত জীবনের গুনাহ মাফ করে দেয়, যত পাপ সব মোচন করে দিয়ে নিষ্পাপ হিসেবে আগামী রমাদানকে রিসিভ করার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তওবা শুধুমাত্র হুজুরের হাতে হাত দিয়ে করলে এটাই শুধুমাত্র তওবা নয়। আপনি আপনার মনের সাথে বুঝে নেন কোন কোন অকাম, কোন কোন কুকাম, কোন কোন বদমাইশি, কোন কোন চিটারি বাটপারির সাথে আপনি জড়িত। সেই চিটারির কথা, বদমাইশির কথা, দুর্নীতির কথা স্মরণ করে আল্লাহর কাছে ইরাদা করেন, যা করেছি, ভুল করেছি, এখন থেকে ও পাপ তো আর করবই না। যতদিন বেঁচে থাকবো এ পাপ কাউকে করতেও দেব না। আমি আমার জীবনকে আল্লাহ প্রদত্ত বিধি এবং বিধানের সাথে মিলায়ে নিয়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার চেষ্টা করব। এরকম একটা তওবা করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম করে তওবা করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুব ভাঙাভাবে রমজান যেহেতু আসতেছে, যে প্রস্তুতির কথাগুলো আপনাদের সামনে বললাম, খুব খারাপ লাগছে কি? আপাতত যে কয়টা প্রস্তুতির কথা বললাম, এই প্রস্তুতিগুলো আপনারা নিজের থেকে নেবেন। এবং যেহেতু ইফতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কেমন গুরুত্বপূর্ণ? রসুল বলেছেন যে তুমি যদি তোমার ভাইকে ইফতার করাতে পারো, একজন রোজাদারকে ইফতার করাতে পারো, সেটা হয় একটা খেজুর দিয়ে হোক অথবা এক ঢোক পানি দিয়ে হোক, যদি ইফতারটা করাতে পারো,
তাহলে ওই তোমার ভাইটা সারাদিন রোজা থাকার পরে যা সওয়াব অর্জন করেছে, তুমি তাকে ইফতার করানোর বদৌলতে আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে। জোরে কোন সুবহান। তাই বলে কি বুঝতেছেন যে আমার রোজা থাকে ওর বাড়ির যায় যদি ইফতার করি, ওর দাওয়াতে যদি ইফতার খায়, তাহলে আমার সব রোজার সব ওর ভাগে চলে গেল, আমারটা ফাঁকা, তাই নাকি? আল্লাহর ভান্ডারে কি, ধন ভান্ডারে কি কম আছে? আল্লাহর ধন ভান্ডারে কম নাই। এজন্য আমরা চেষ্টা করব আমাদের পার্শ্ববর্তী ভাইদেরকে, রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করানোর জন্য ইনশাআল্লাহ পাক। এই ছোট ছোট আমলগুলো আমরা জড়াই নেই নিজেদের সাথে। দেখেন কি আনন্দিত, কি পুলকিত মন নিয়ে, কি স্বচ্ছতার সাথে, কি তাকওয়ার সাথে আমরা রোজাকে উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।